আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ঘরে বসেই চলে যাব মাওয়া ঘাটে। ঘরে বসে কি মাওয়া ঘাটে যাওয়া যায়? না না, আজকে আমরা ঘরে বসেই খাবো মাওয়া ঘাটের ইলিশের লেজের ভর্তা। খুবই ছোট এবং সিম্পল একটি রেসিপি নিয়ে আজকে হাজির হলাম আপনাদের কাছে। প্রথমে আমি দুটি ইলিশের লেজ সুন্দর করে হলুদ মরিচ মাখিয়ে তেলে একটু ভেজে নেব। লেজগুলো এপুট উপুট করে একটু হালকা মচমচা করে ভেজে নেব। অবশ্যই সরিষার তেলে দিতে হবে। সাথে সাথে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। একটু ঝাল ঝাল ভর্তা না হলে কি হয়? একটু ঠান্ডা করে তারপর একটি বাটিতে গ্লাস দিয়ে বা যে যেটা পছন্দ করে, যার হাতের কাছে যা আছে তা দিয়ে ওদের একটু পিটিয়ে পিটিয়ে তারপরে কাঁটাগুলো বেছে দিই। শুকনো মরিচগুলো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নেব। পেঁয়াজের সাথে করলে মরিচটা ভালো করে মিহি হতে চায় না। এখন একটু কাঁচা মরিচগুলো হাত দিয়ে, এটা কিন্তু কাটা যাবে না, কাঁচা মরিচটা কিন্তু আমাদের হাত দিয়েই ভাঙতে হবে, তাহলে কিন্তু সেই আসল মজাটা আসবে। এখন আমরা পেঁয়াজটা একটু ভালো করে কষে নেব। ইলিশের সেই অ্যারোমাওয়ালা তেল থেকে ওখান থেকে আমি 1 টেবিল স্পুন তেলটা অ্যাড করে দেব। তারপরে সুন্দর করে ভালো করে মেখে লবণটা যে যার মতো অ্যাডজাস্ট করে নেব। কার কার ইলিশের ভর্তা একটু পছন্দ কমেন্ট করে জানাবেন। সাথে কিন্তু ধনিয়া পাতা দিতে ভুলবো না। ফ্রেশ সবুজ ধনিয়া পাতা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।